আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, কথার আগে আমি দুই একটা কথা রাখছি। সেটা হলো যে আমরা যারা দাঁড়িয়ে আছি ভাইরা আমার, দাঁড়িয়ে না থেকে ভালো জায়গা আছে, এটা তো ইবাদত। এই যে দ্বীনের কথা শোনা, কোরআনে কারীমের মজলিসে বসা, এটা বড় ইবাদত। তো ইবাদতের একটা পদ্ধতি আছে, প্রসিডিওর আছে, সেগুলো মানতে হয় ভাই। রাস্তাঘাটে ছেলেরা এমন ঘোরাফেরা করছে, এখানে না বসে আরো অনেক তাদের সংখ্যায় বেশি হবে, জীবনে যেন চা খায় না। কি আশ্চর্য! সময় নষ্ট করছে বন্ধুরা আমার। সেজন্য বলি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এই আলহামদুলিল্লাহ মজলিসে জায়গা পাবেন, আর পরে যারা আসবে খোলা আকাশের নিচে তাদের জায়গা হবে। কেন আমি তো জানি, মাওলানা দোয়া করতে উঠলে দোয়া তো করব, কিন্তু কিছু শুনলে গুনাহ হবে। জানা হবে ভাইরা, জানতে হবে, এটা ইলমের মজলিস। সেজন্য বন্ধুরা আমার, যারা বাইরে আছি, দাঁড়িয়ে আছি, একটু সরে সরে চলে আসি ভাই। আমি দেখে এলাম না, শুনছিলাম যেন আওয়াজগুলো একটু, হ্যাঁ হ্যাঁ, সেই মিষ্টতা নেই। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম মনে হয় সেগুলো বাংলা মনে হয় বুঝতে পারেনি। চলে আসি না ভাই না আমার, সামনে কত জায়গা রয়েছে, কি আশ্চর্য! আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى أيضا: التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون
सल्लल्लाहु अलैहि वसल्लम तरक्तु फीकुम अम्रैन लन तदिल्लु मा तमस्सक्तुम बिहिमा किताबुल्लाहि व सुन्नतु रसूली कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জোরে পড়ি আল্লাহুম্মা প্রাণ খুলে মোহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ मुस्तफा की कदमों में मेरा मज़र होता वो खाक पाक होती मैं खाकसार होता अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शये जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला سيدنا مولانا محمد আয়েক যাবি সঙ্গে আমার আয়েক যাবি সঙ্গে আমার নবী দেখে আয় যেথায় মরুরি ধুলো মুকুত হলো যেথায় মরুরি ধুলো মুকুত হলো লেগে নবীর পায় লেগে নবীর পায় আল্লাহুম্মা সবাই পড়ি জোরে সোরে পড়িবে আরো জোরে পড়ি ও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাই এটা ইবাদতের রাত তাই না ভাই এই সময় চলে গেলে আর পাওয়া যাবে না আগামী বছর এই সময় সন্ধ্যা থেকে নিয়ে
সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতে থাকেন, বান্দা কে আছো বলো, ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করে দেব। বলি সুবহানাল্লাহ। কে আছো বলো, বিপদগ্রস্ত আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কে আছো ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের তৌফিক দেব। তো ভাইরা আমার, এই রাত চলে গেলে আর কিন্তু পাওয়া যাবে না। আমি অনেকে দেখলাম চা দোকানে ভিড় করে চা খেয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, অন্যজনা খাচ্ছে দেখলে কোনো নেকি হবে? আরে বাবা, আজকের রাতটা সময় নষ্ট করো না। আমি কথা বলবো ইনশাআল্লাহ প্রাণ খুলে আপনাদের সামনে এই সময় নিয়ে দুটো কথা বলে। আর এই রাত তো পুরো রাত জাগতে বলা হয়েছে। তো আমাদের মধ্যে এমন মানুষ অনেকে আছে যারা কোরআন তেলাওয়াত জানে না, সঠিক নামাজ জানে না। তো এইখানে এলে কি লাভ আছে আপনাদেরকে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। তো সেজন্য যে সমস্ত ভাইরা চা দোকানে চা খান, আপনারা চাওয়ালা আবার রেগে যাবে যে মাওলানা তো আমাদের ধান্দা মন্দা করে দিচ্ছে। না, শুধু এইটা নয়, চা খেয়ে ওখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ ভাইরা আমার, এমনটা না করি, চলে আসি, সময়টা কাজে লাগাই, প্রাণ খুলে আমরা আল্লাহর জিকির করি। লা ইলাহা, জোরে সোরে প্রাণ খুলে লা ইলাহা। আরো জোরে সোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সোরে লা ইলাহা। আর ও কিছু দেবেন না, কমসে কম ভালোবাসিস। জোরে সোরে বলি লা ইলাহা। ভাইরা আমার, সম্মানিত দোস্ত বুজুর্গ, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া পর্দানসী মা ও বোনেরা, এই এলাকার বা পার্শ্ববর্তী এলাকা থেকে আগত দিনদার ইমানদার জ্ঞানী গুণী সতীমণ্ডলী, সবাইকে আমি আন্তরিকভাবে, আমার শ্রেণীগতভাবে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সম্ভ্রম জানাচ্ছি। ভাইরা আমার, সর্বপ্রথমে আমরা মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হব, যে মাবুদ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই পৃথিবীতে মানুষ করে প্রেরণ করেছে। ভাইরা আমার, আমরা যে মানুষ, এটা কার দান? জোরে বলি কার দান? এটা জোরে বলি কার দান? আল্লাহ। কবি হালি বলেন, এ খুদা বে মিসল হ্যায় তু, क्या तुम्हारा शान है, एक कतरा गंदा पानी से मिसल बोरी करता है। আল্লাহ তোমার প্রশংসার ঘোষণা কেমন করে করব বলো? তুমি
এক কাতরা না পাক পানি দিয়ে পরীর মতো সুন্দর করে মানুষ সৃষ্টি করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। কবি বললেন পরীর মতো। আল্লাহ বলেন নারী কবি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি আল্লাহ এই মানব গোষ্ঠীকে সবচাইতে সুন্দরতম করে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ সবচাইতে সুন্দর, মানুষের দেখলে চাঁদবি লজ্জা পেয়ে যাবে এমন এমন মানুষ আল্লাহ সৃষ্টি করেছে। তো আমাদেরকে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় শুকর যে তিনি আমাদেরকে ঈমানদারের ঘরে প্রেরণ করেছেন। ভাইরা আমার, দুনিয়ার সব পেল একজন মানুষ, নেতৃত্ব পেল, গাড়ি পেল, বাড়ি পেল, সুন্দরী বিবি পেল, কিন্তু যদি ঈমান না পায় আল্লাহর ঘোষণা হলো ও বরবাদ, ইহকালেও বরবাদ হবে আর আখিরাতে ধ্বংস হয়ে যাবে। তো সেই ঈমানদারের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা কেউ আসিনি, আমরা বলি এসেছি, আসিনি, আল্লাহ প্রেরণ করেছেন। তো ভাইরা আমার, এরপরে এই নিসফুম মিন শাবান, রাতের সময়ের অনেক দাম। বন্ধুরা আমার, সময় নষ্ট না করি, তাকদীর বরবাদ হবে, তাকদীর ফুটবে যদি আমরা এই সময়টা গল্প গুজব, ভাবি যাবি কথার মধ্যে আমরা যদি সময়টা নষ্ট করি, খোদা কসম কি হবে? বরবাদ হতে হবে। ফতোয়াকার আল্লাহ রাব্বুল আলামিন। সময়টা কাজে লাগায়, এমন যেন এটা অ্যাটিটিউড দেখে নাম যা যেন কোনো মেলা হচ্ছে, এই সময়টা, এইটা, এই যে সময়টা চলে গেল আর পাওয়া যাবে। বন্ধুরে আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো গুটি কয় তার বান্দা এবং বান্দীদেরকে এই কোরআনের মজলিসে, এই দ্বীনি মজলিসে সুন্দর একটি আঙ্গিকে আমাদের আশা এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। তাই আমরা সবাই যে যেখানে আছি অত্যন্ত বিনীতভাবে, বিনয় অবনত চিত্তে, শ্রদ্ধাজনিত কণ্ঠে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন কোন আল্লাহর বান্দা তিনি মজলিসের জন্য, কোরআনী মজলিসের জন্য ঘর থেকে বার হয়, আল্লাহ 70,000 ফেরেশতা বান্দার পিছনে পিছনে আসতে থাকে, আর বান্দার প্রতিটি কদমে 10-10টি করে নেকি লিখতে থাকে, আর বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা যারা মজলিসের জন্য এলো তাদের জন্য, আর যারা মনে করলো চল কি চা খাই, চা খেয়ে আসি, চা খাবো, হালিম খাবো, মেয়ে দেখবো, এইসব করে ফিরে আসবো, ওরা পাবে? কান খুলে শুনি বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতারা বলবে, যখন আল্লাহ তোমার বান্দারা যখন ঘর থেকে বার হলো, আমরা পিছনে পিছনে এলাম, ক্ষমা প্রার্থনা করলাম, প্রতিটি কদমে 10-10টি করে নেকি লিখে দিলাম, এখন তো বান্দারা পবিত্র মজলিসে বসে গেছে, আমাদের কাম কি বলো? কাদের জন্য বলবে? যারা মজলিসে বসে গেছে। এলাম তো শবে বরাতের রাতে, মিলাদ শুনবো,
দোয়ায় বড় দোয়ার কত ফায়দা জানেন? এক বস্তা আলু, তাতে যদি 10টা পচা আলু হয়, বস্তার সাথে বিক্রি হয়ে যায় কি যায় না? 10 টাকা করে কিলো পচা বিক্রি হয়ে যাবে। আর ও যখন একা মসজিদে গিয়ে নামাজ পড়বে, জানে না তো উল্টে ফরিস্তারা কি করবে? ঘাড় আরো ধাক্কা দেবে। তো বাইরে আমার এখানে আসা লাভ, এখানে বসা লাভ আছে। আল্লাহর নবী বলেন, বান্দারা যখন পবিত্র মজলিসে বসে যায়, ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, তোমার বান্দা যখন ঘর থেকে বের হলো, আমরা পিছনে পিছনে এলাম, ক্ষমা প্রার্থনা করলাম, প্রতিটি কদমে 10-10টি করে নেকি লিখে দিলাম। এখন তো বান্দারা মজলিসে বসে গেছে, আমাদের কাম কি বলো? এ বাপেরা, সামনে প্রচুর জায়গা আছে, বসো না। দোয়া বসে করতে হয়, একটু দোয়ার আদব আছে রে বাবা। চলে আসি না ভাই। ভাই আমরা যারা বসে আছি তারা একটু জিকির করতে করতে সরে আসি, ওরা পিছনের জায়গায় বসবে। জোরে সরে বলি লাইল, আসো না বাবরাই, বাবরাই আসো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আয় না পিছনের সামনে জায়গা পড়ে আছে, চলে আসি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবলিগের মজলিস না, যে কাছাকাছি ডেকে নিয়ে বলবো কি কি চিল্লা দেবে বল। বা মাদ্রাসার জলসা নয়, কি কত টাকা দেবে বলো, এরম বলবো? এরম বলবো কি? না না না, আজ শুধু বলবো প্রাণ করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ যদি মাফ করে দেয়, ব্যাস আমার জীবন সফল হবে। আল্লাহ যদি শুধু বলে, একবার বলে কিয়ামতের দিনে যে বান্দা তুমি মাফ করে দিলাম, ব্যাস আমার জীবন সফল হয়ে যাবে, জান্নাত পেয়ে যাব। তো ভাইরা আমার, নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দেন যে আমার ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় বান্দারা ওই পবিত্র মজলিসে বসে থাকবে, তোমরা ওদের সঙ্গে বসো, আর আমার বান্দাদের প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10-10টি করে নেকি লিখতে থাকো। বলি সুবহানাল্লাহ। এখানে আসা লাভ জেনে রেখে দেবেন, কোরআনের ঘোষণা হলো وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যত বড় বাপেরই বেটা হোক না কেন, পীরের ছেলে হোক, নবীর ছেলে হোক, মাওলানা হোক, হাজিয়ার গাজী হোক, আল্লাহ বলেন যদি কারোর নেকির ওজন হালকা হয়ে যায়, কিয়ামতের দিনে যেই হোক না কেন, আল্লাহর ঘোষণা হলো সে আমার জাহান্নামের মধ্যে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, কথা বুঝে এলো? আমি যে হই না কেন, আমার যদি নেকির ওজন হালকা হয়ে যায়, আল্লাহ বললেন ফাউম্মুহু হাবিয়া, তার সে আমার ওই জাহান্নামের মধ্যে চলে যাবে। এখানে এলে নেকি বেশি হবে কি হবে না ভাইরা আমার? প্রতিটি শ্বাস প্রশ্বাসের বিনিময়ে নেকি হবে। তো ভাইরা আমার, সেজন্য সময়টা নষ্ট কেউ না করে। দেখেন আমি কথা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ সময়ের কসম করে বলি, সমস্ত মানব গোষ্ঠী হলো, মানব জাতি হলো ধ্বংসের ভিতরে, বরবাদের ভিতরে, অর্থাৎ জীবন ব্যর্থতার ভিতরে। কারা ব্যর্থ হবে না?
যারা চারটি কাজ করবে, করবো ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ, করলে জীবন ব্যর্থ হবে না। প্রথমে একটু বুঝতে হবে আল্লাহ কসম ভাই কার করা হয়, যার গুরুত্ব বেশি, তাই না ভাই? আমার দিকে তাকাও, আমার সাথে থাকুন, বক্তব্য বুঝে আসবে, তা নইলে পরে কথা বুঝে আসবে না। তো আল্লাহ বললেন আমি সময়ের কসম করে বলছি। সময়ের কসম কেন করলেন? সময়ের গুরুত্ব অনেক বেশি। সময় যাতে মানুষ নষ্ট না করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব দিয়ে বললেন আমি সময়ের কসম করে বলছি। ইরাকের বাজারে একজন মানুষ, সে বলছে রহম করো ওই ব্যক্তির উপরে যার পুঁজি গলে গেল, যার পুঁজি গলে গেল। তো বড় দার্শনিক ফিলোসফার কে? ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি। উনি গিয়ে দেখেন না যে লোকটা বলছে কি যে রহম করো ওই ব্যক্তির উপরে যার পুঁজি গলে গেল। তো ও কি পুঁজি কি দেখলো? বরফ বিক্রেতা। তার মানে হলো বরফ গলে পানি হয়ে যাচ্ছে, পুঁজি গলে যাচ্ছে। মা ইমামে গজ্জালি কাঁদতে লাগলেন। সবাই বলল স্যার আপনি কাঁদেন কেন? বলে ওরে ও তো বরফ গলে গেল, ও তো সাময়িকের জন্য নোকসান হলো, কিন্তু আমার জীবনের পুঁজি হলো সময়। সময়গুলো গলে গেল, কত সময় আমরা বাজে কাজে নষ্ট করে দিলাম, ওই সময় নষ্ট করেছি, সময়গুলো গলে গেল। তার মানে হলো আমার জীবনের পুঁজিগুলো গলে গেল। সময় ভাইরা আমার, সময় নষ্ট করলে তার জীবন বরবাদ হবে। আল্লাহ বললেন আমি সেজন্য সময়ের কসম করে বলছি যে সব মানুষ ব্যর্থতার ভিতরে। সেজন্য ভাইরা আমার, সময় খুব বড় জিনিস। এই যে সময়, আজ এই সময় তো আল্লাহ বলছেন কে আছো বলো, ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেব। আর বান্দা চা খাওয়ায় ব্যস্ত আছে, নিহারি খাওয়ায় ব্যস্ত আছে, গল্প গুজব করলো, যেমনটা এলো তেমনও ফিরে গেল। ভাইরা আমার, আমল নামা খালি হয়ে গেল। এখানে আসতে হবে, তাই না? এই মজলিসে যারা আসবে, বুখারী শরীফে আছে আল্লাহর নবী বলেন, কত বড় হাদিস, যখন তিনি মজলিসে যারা বসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি চাচ্ছিল বলো। আল্লাহ বলবেন আল্লাহ গো তারা তোমার কাছে ক্ষমা চাচ্ছিল। লেটেস্ট কথা হলো আল্লাহ বলবেন আমার ফেরেশতারা তুমি সাক্ষী থাকো আমার প্রিয় বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, আর ওদের চাহাত, ওদের চাহিদা আমি আল্লাহ পূরণ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। যেখানে আসতে তো হবে বাইরে আমার, তাকদীর ফুটবে কখন ফোটে? যখন মানুষ কোরআন নবীর কথা সুন্নাহকে যারা অবহেলা করে, অবজ্ঞা করে, জীবনে যেন সময় নষ্ট করছে। আশ্চর্য মলম বেচতেছে, সেখানে দাঁড়িয়ে বসে আছে। কোথায় সাপ খেলা হচ্ছে, সেখানে সময় নষ্ট করছে। কোথায় মানুষ হালিম বেচতেছে, সেখানে সময় নষ্ট করতেছি। কোথায় দুটো কি খাচ্ছে, সেখানে দেখছি। ভাইরা সময় নষ্ট করো না, সময় একদিন কাজ, সময় জীবন গড়তে হবে। আমরা জীবন যাপন করার জন্য আসি নয়, বরং জীবন গড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাই ওরা বসছে,
আমরা একটু বসার জায়গা করে দাও, আর আমরা সরে সরে আসি, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ভাইরে আমার, ও আমার সোনার চাঁদ মায়েরা, শুনেনি একটা ঘটনা বলে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাব। যে আয়াত পড়েছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন, ও আমার মায়েরা কান খুলে শুনে নেব। একবার কিনা আল্লাহর ওলি হযরতে বেহলুল রহমাতুল্লাহ আলাইহি ধুলোর জান্নাত করে বিক্রি করছে। ভালো করে শুনবো কথাটা। বাদশাহ হারুন রশিদের বিবি বলল, স্বামী রে, আমাকে ওই জান্নাতুল ফিরদাউসটা কিনে দাও। বলে কোনো ফায়দা হবে না। যাই হোক, বিবি যান নিজের পয়সা দিয়ে ওই জান্নাতুল ফিরদাউসটা কিনে নিল। রাতের বেলা বাদশাহর বিবি শুয়ে আছে একই বিছানাতে। বাদশাহ স্বপ্ন দেখছে যেন কিয়ামত শুরু হয়ে গেল, আর মানুষেরা পরিশান অবস্থায় তারা খালি নফসি নফসি করছে। এমন সময় আল্লাহর ফেরেশতারা ওই বিবি জুবাইদাকে ওয়েলকাম, স্বাগত জানিয়ে আর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এমন সময় বাদশাহ বলছে, ফেরেশতারা, তোমরা যারা নিয়ে যাও অন্য কেউ নয়, আমার বিবি জুবাইদা, তোমরা ওর সঙ্গে আমাকে নিয়ে যাও। ফেরেশতারা বলল, ননি ভাই, সম্ভব নয়। কেন হবে? বলল, হারুন রশিদ বিবি জুবাইদা নিজের টাকা দিয়ে জান্নাত কিনেছে, আর ওই জান্নাতে বিবি জুবাইদা যাবে, আপনার তো নিয়ে যাওয়া যাবে না। এখনো বসে থাকো, কিয়ামত হবে, আর তোমার হিসাব নিকাশ হবে, তারপরে তুমি জান্নাতে যাবে। জান্নাত খুব কষ্টের জায়গা। আল্লাহ বলেছেন, বিসাল মিহাদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো জাহান্নাম, আগুন। এমন সময় বাদশাহ স্বপ্ন দেখছে, আল্লাহর ফেরেশতারা বিবি জুবাইদাকে নিয়ে ওয়েলকাম, স্বাগত খুশামদিদ জানাচ্ছে, আর স্কট করে ঘিরে, যেমন কোন মন্ত্রীকে পুলিশেরা ঘিরে থাকে না নাকি, সেইভাবে ঘিরে জান্নাতে নিয়ে যাচ্ছে মেয়ে ছেলেকে। এমন সময় বাদশাহ বারবার রিকোয়েস্ট করছে, হেল্প মি, আমাকে সাহায্য করো, আমার বিবির সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে যাও। এমন সময় দেখতে পেল আল্লাহর সমস্ত মানুষেরা নফসি নফসি করছে, হায় হায় আমার কি হবে, আমার কি হবে। ভাইরা আমার, আর ফেরেশতারা বিবি জুবাইদাকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত গেল। যাওয়ার পরে জান্নাতের দরজা ওপেন হয়ে গেল, খুলে গেল, আর ফেরেশতারা বিবি জুবাইদাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়ার পরে জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। বাদশা হারুন রশিদ, উনিও আল্লাহওয়ালা ছিলেন, চিল্লাচ্ছেন, জুবাইদা জুবাইদা জুবাইদা, আমাকে হেল্প করো। ভাইরা আমার, আল্লাহ বলেছেন কিয়ামতের দিনে কেউ কারোর হেল্প করতে পারবে না। আমল কাজে লাগবে, একটা জিনিস কাজে লাগবে, সেটা আমি বলবো আপনাদের, আমি ইনশাআল্লাহ বলবো। হাদিস, বুখারীর হাদিস পড়ে আপনাদেরকে বলবো। তো ভাইরা আমার, বাদশা যখন চিল্লালো, বিবি পাশে শুয়েছিলেন, ঘুম ভেঙে গেল। বলে, আলমপানা, চিল্লাচ্ছেন কেন? আমার নাম ধরে ধরে লোকে কি মনে করবে? বলে, ওরে জুবাইদা, আমি যে স্বপ্ন দেখলাম
তুমি যদি দেখতে তুমি এমনটা করতে। বলে কি স্বপ্ন দেখেছো বলো? বলে সুবাইদা রে, কিয়ামত শুরু হয়ে গেল, কেউ কারোর হলো না, আর কিনা তোমাকে আল্লাহর ফেরেশতারা তারা কিনা ওই জান্নাতে নিয়ে যাচ্ছে, পুলিশ স্কট করার মতো তোমাকে ঘিরে ওয়েলকাম, স্বাগত, খুশামদিদ, মারহাবা এই বলে বলে তোমারে জান্নাতে নিয়ে চলে যাচ্ছে। ওরে জুবাইদা, আমি বললাম যাও ফেরেশতারা, জুবাইদা আমার বিবি, ও যদি ভালো কাজ করে থাকে তো আমাকে একটু ওর সঙ্গে নিয়ে যাও। ফেরেশতারা বলল না। কোরআনে এসেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিনে ভাই ভাই থেকে পালাবে, মা ছেলে থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পালাবে। ভাইরা আমার, কেউ কারোর হবে না। আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন। এবারে কিনা সঙ্গে সঙ্গে হারুন রশিদ বলল সুবাইদা আমাকে ছেড়ে দাও। বলে কোথায় যাবা? বলে আমি ওই আল্লাহর ওলি বেহলুলের কাছে যাব, আর বেশি টাকা দিয়ে ধুলোর জান্নাতটা কিনে নেব। তাড়াতাড়ি করে গিয়ে দেখে না আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আর ইনি গেলেন। যাই হোক, বাদশা যাওয়ার পরে তো মানুষ সম্মান করে। আল্লাহওয়ালা বাদশা বলল হারুন রশিদ তোমার কি হলো বলো? বলে আপনি আপনার ওই ধুলোর জান্নাত আমাকে বিক্রি করে দিন, অনেক বেশি পয়সা। পেহলুল বলে আল্লাহর বলি তুমি এত বড় বাদশা, শুনে নাও সময় চলে গেছে, আর ওই সময় পাওয়া যাবে না। আমার জান্নাত তো সুবাইদা কিনে নিল, যখন সময় ছিল তখন তো তুমি কেননি, আজ এসেছো সময় চলে গেছে, আর ওই সময় পাওয়া যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই যে সময়টুকু আল্লাহ আমাদের দান করেছেন, এই রাত হলো আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিনা যে আল্লাহ রাব্বুল আলামিন সকাল পর্যন্ত ঘোষণা হবে কে আছো বলো ক্ষমা প্রার্থী, কে আছো বলো বিপদগ্রস্ত, কে আছো বলো মুসিবতগ্রস্ত, কে আছো। মাঝখানে একটা কথা বলি, সারা বাংলার মুসলমান এখন বিপদগ্রস্ত। আমি বলবো আজ জানেন একেবারে অর্ডার হলো 40% মুসলমানদের নাম ভোটার লিস্ট থেকে কায়দা করে বাদ দিতে হবে। দিলে কি হবে? ওরা ভোটাধিকার থাকবে না, তার ফলে ওরা দেশের নাগরিকত্ব হারাবে। ডিটেনশন ক্যাম্প করার জন্য অর্ডার হয়ে গেছে ভাইরা, পচিয়ে পচিয়ে মারবে। বিরাট বড় বিপদ। বন্ধুরা আমার, এই লক্ষ্মী ভান্ডার বলেন, তারপরে যত কিছু পাচ্ছে সব থেকে কিন্তু মুসলমান বঞ্চিত হবে। সেজন্য বলতে চাই, এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা কার কাছে কাঁদব? জনে বলি কার কাছে কাঁদব? আল্লাহর কাছে। আল্লাহ ওয়াদা খিলাফ করেন ভাই। আল্লাহ বলেন আমি আল্লাহ কখনো ওয়াদা খিলাফ করি না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির মন খারাপ হয়েছিল জানেন, কাফের বেঈমানেরা আল্লাহর নবী নবীর সাথীদেরকে তারা কিনা ওহদের ময়দানে হামলা করেছিল। নবীর চাচা সহ 70 জন আল্লাহওয়ালা সাহাবী তারা শহীদ হয়ে গেল। ভালো করে শুনি, আল্লাহর নবী বিশ্ব নবী মন খারাপ হলো। আল্লাহ বলেন ও আমার হাবিব মন খারাপ করো না, চিন্তা করো না, আমি আল্লাহ আছি। আল্লাহ আছেন কিনা?
আল্লাহ বললেন ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যে নবী স্মরণ করু সেদিনের কথা, যেদিন আমার নবী মূসার সাথীরা ফেরাউনিরা রাষ্ট্রীয় ক্ষমতা, দেশের ক্ষমতা সেনারা, খোদ বাদশাহ ফেরাউন, রাজা ফেরাউন তিন দিক থেকে মুসলমানদের ঘিরে ফেলেছে। আল্লাহ বলেন ও আমার নবী, মুসলমানেরা পালিয়ে পালিয়ে গিয়ে আমি আল্লাহ ওইখানে নিয়ে গিয়েছিলেন নীল নদের সামনে চলে গেল, সামনে দরিয়ায় নীল, আর তিন দিকে হলো ওই ফেরাউনের সৈন্যরা। তারা বলল নবী ওরে মূসা ইন্না লামুদরাকুন, আমরা তো বেষ্টিত হয়ে গেলাম, পাকড়া হয়ে গেলাম, কচু কাটা হয়ে যাব। আল্লাহ বলেন নবী শোনো, আমার নবী মূসা বলল ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমার রব আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দিন আর আমি আল্লাহ ফাওহাইনা ইলা মূসা, আমি মূসাকে ওহী করে দিলাম আনিদরিব বিআসাকাল বাহর, সমুদ্রে বাড়ি মারো। আল্লাহর নবী মূসা সমুদ্রে বাড়ি মারলেন, 12খানা রাস্তা হয়ে গেল। আল্লাহ বলেন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাহু আজমাইন, আমি আল্লাহ মূসা আর মূসার সাথীদেরকে নাজাত দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ দেয় না ভাইরা, আল্লাহ দিতে পারে। আরে কিলানে ওয়ালা আল্লাহ রক্ষা করবে আল্লাহ। আপনারা পড়েন না আলাম তারা সূরা, পড়া হয় না আলাম তারা, ছোট তো সূরা, ওখানে আল্লাহ নবীকে বলেন নবী আলাম তারা। এবারে দেখেন কি হলো, আল্লাহ বলেন নবীরে আমি তো মূসাকে পার করে দিলাম, আর যারা রাষ্ট্রীয় ক্ষমতা সৈন্য সামন্ত মিলে ওই ফেরাউনদেরকে আল্লাহ বলেন সুম্মা আগরাকনাল আখরিন, আমি আল্লাহ ওই ফেরাউনদেরকে চুবিয়ে চুবিয়ে শেষ করে দিলাম। এখনো ফেরাউনের লাশ কোথায়? মিশরের মিউজিয়ামে আছে। ঈদ রবে না, যে ঈদ রবে আল্লাহর গজব তাকে বেষ্টন করে ফেলবে। আর মুসলমান আল্লাহর কাছে কি করতে হবে? ইয়াকিন, বিশ্বাস করতে হবে, দোয়া চাইতে হবে যে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। জমিন কার? কার জমিন? কারোর বাপের নয়। সে বলবে তুমি এখান থেকে সরে যাও। বাপ কিনেছিল নাকি? বাপ তৈরি করেছে। বন্ধুরে আমার কান খুলে শুনে নেব, আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহ বুঝাচ্ছেন ও আমার বন্ধুরা মায়েরা আমার, গল্প গুজব করবেন না, শুনুন। আল্লাহ বলেন নবী আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কি নবী তুমি কি দেখো নাই কেমন অবস্থা হয়েছিল হাতির বাচ্চাদেরকে? অর্থাৎ আবরাহা হাতি নিয়ে কাবা ধ্বংস করতে এলো। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব ছিল কাবার মাতোয়াল্লি। উনি বললেন ওগো কাবার মালিক, তোমার কাবা তুমি রক্ষা করো, আমরা তো পারবো না, দুর্বল। পারে রাষ্ট্রীয় ক্ষমতার কাছে, পাবলিক পারে ভাই? আল্লাহর কাছে দোয়া করলেন আব্দুল মুত্তালিব। নবীর দাদা বললেন ওগো আল্লাহ, তোমার কাবা তুমি রক্ষা করো, আমরা তোমার হাতে দিয়ে দিলাম। আল্লাহ বলেন নবীর শোনো, যারা হজে গিয়েছে ওয়াদিয়ে মুহাসসাব একটা জায়গা আছে, ওই কাবা শরীফের মোটামুটি কাছাকাছি, মিনার কাছাকাছি জায়গায়, ওইখানে কি হলো, এসে গেল হাতির বাচ্চা হাতে নিয়ে কাবা ধ্বংস করে দেবে। মুসলমানদেরকে
দিন থেকে সরিয়ে দেবে। আল্লাহ বলেন আমি কি করলাম? ও আমার নবী শোনো গো, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম। আমি আল্লাহ সিনা পাঠালাম না, আবাবিল পাখি পাঠিয়ে দিলাম। আর তারা কিনা ওয়া আরসালা আলাইহিম, ইরসাল করা হলো তাদের উপর তয়রান আবাবিল পাখিরা ফুটে করে ছোট ছোট পাথর মারতে লাগলো। পাথরগুলোর এত গতি ছিল, হাতির পিঠে পড়ে পিঠ থেকে ফুঁড়ে পেট ফুঁড়ে বার হয়ে যেতে লাগলো। সব আল্লাহ বললেন বশী করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ কি এখন নাই? যে আল্লাহ আব্রাহাদের শেষ করে দিলেন, যে আল্লাহ ফেরাউনদের শেষ করলেন, যে আল্লাহ নমরুদকে জুতো মেরে মেরে শেষ করলেন, সেই আল্লাহ আছে কি নাই বলেন? সেই আল্লাহ আছে, কিন্তু আমাদের কি করতে হবে? সেই আল্লাহর কাছে ডাকতে। কবি বলেন, আল্লাহ বলেন मैं तुम्हारे बाप करम हूँ कोई सायल ही नहीं, मैं तुम्हारे बाप करम हूँ कोई सायल ही नहीं, दूर तो मौजूद है मूसा ही नहीं। আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি, মাননেওয়ালা নেই। আর আমি আল্লাহ এখনো জালওয়া দেখাতে পারি। দূর পাহাড় আছে, কিন্তু আমার मूसा তো নেই। আমার मूसा যদি থাকতো, আজও আমি আল্লাহ ওই তুর পাহাড়ে আমার জালওয়া দেখিয়ে দিতাম। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ দেওয়ার জন্য তৈরি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি, বান্দা আমায় ডাক, আমি আল্লাহ তোরে ডাকে সাড়া দেব। বলি সুবহানাল্লাহ। আজ ভাইরা আমার খুব গুরুত্বপূর্ণ রাত। এই রাতের একটা মিনিট, একটা সেকেন্ড আমরা নষ্ট না করি, কাজে লাগাই। হ্যাঁ, যেখানে থাকবো আজ রাত্রিবেলা কিচ্ছু না জানলেও সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে ওহদ পাহাড় পরিমাণ নেকি হবে। বন্ধুরা আমার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেছেন যে আল্লাহ বলেন যদি কোন মানুষ একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, কর্তা নেকি হবে। সাত আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর কালেমার নেকি পাল্লা এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন ও আমার বান্দারে ওই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে তো সেই মুসলমানদের সময় বলেছিল, তাই না? তারপরে আর বলে না, বলবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা কত বড়, দিল ঈমান সমৃদ্ধ হবে। এটা কোন সময় বলবে? ওই আপনার ভিক্ষা করার সময়। কি আশ্চর্য! এইটা কি ভিক্ষা করার কলেমা? তোরা ভিক্ষা করবি, ভাই হেল্প মে, আমাকে সাহায্য করো, ভিক্ষা দাও। তো লা ইলাহা ইল্লাল্লাহ কেন? হ্যাঁ, দেখাচ্ছে আমি কত বড় বুজুর্গ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষা করার জন্য নয়। গোপনে বসো আর আল্লাহর দিকে ধ্যান করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এবার একটু শুনবো কথাগুলো। আমি প্রথমে বলেছিলাম, দেখো ভাই, যে কোনো শিল্পী বা মিস্ত্রি
ইঞ্জিনিয়ার যে কোনো জিনিস তৈরি করে একটা উদ্দেশ্য করে, তাই না ভাই? যিনি মাইক তৈরি করেছেন তার একটা উদ্দেশ্য আছে, আছে কি নাই? আমার দিকে তাকাও, বুড়ো হয়ে গেছি বলে তাকাবে। হ্যাঁ, এক জায়গায় সে মারামারির মতো বর্তমানে বলে ওই হুজুরের আননি, কে ওখানে বসে আছে, হ্যাঁ সেই মাওলানার আননি। তারা বলে হ্যাঁ রে বাবা, ওই মাওলানা বুড়ো হয়ে গেছে, মানে ওই হাটের পরে সব পেকে টেকে গেছে। তো যাই হোক, তো যিনি ঘড়ি তৈরি করলেন, ঘড়ি যদি কাজে না আসে ভাই হাতে দেবে? দেবে ভাই? ও ভাইরা বলি না। যিনি মাইক তৈরি করলেন, মাইক যদি আওয়াজ বুলন্দ না করে, যিনি আলো তৈরি করলেন যদি আলো না দেয়, মালিক কি করবে বলুন? ওরে নিয়ে রাখবে ওই জায়গায়, না কি করবে? ওরে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। কিসে দেবে? ফেরিওয়ালার কাছে দেবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বলি সুবহানাল্লাহ। ইবাদত করবে তো ঘরে যত্ন রেখে দেব, আর ইবাদত করবে না তো এই শয়তানদের কাছে হাওয়ালা করে দেব। মার খাচ্ছে নাকি ভাই? তো যদি আমরা ইবাদত করি, ইবাদত কারে বলে দেখুন? সবচাইতে প্রথম বড় ইবাদত হলো আল্লাহর কাছে আনুগত্যের মস্তক অবনত করা, যার নাম হলো নামাজ। ও আমার ভাইরা মায়েরা আমার, চলে আমরা যাব দুনিয়া থেকে, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন চলে গেল, মানে হলো আমার জীবনের পুঁজি একদিন শেষ হয়ে গেল। মৃত্যুর দিকে আগে বাড়লাম কিনা? তাই না ভাই? আজ রাত শেষ হয়ে গেল, মৃত্যুর দিকে আগে বাড়লাম, এক রাত আমার হায়াত শেষ হয়ে গেল। বন্ধুর মায়েরা আমার, সেজন্য করি কবরে কেউ যাবে না। ও আমার ভাইরা,